খাবার খেয়ে কখনো সাথে সাথে গোসল করবেন না, কারণ আপনি যদি খাবার খেয়ে সাথে সাথে যদি আপনি গোসল করেন তাহলে আপনার লাইফে মারাত্মক কিছু ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন। এগুলো খেয়াল রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবারের ব্যাপারে অসংখ্য হাদিস আছে তার, আপনি কল্পনা করতে পারবেন না যে খাবারের ব্যাপারে তার কত হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, তোমরা যখন কোনো খাবার খাবা প্রচন্ড পরিমাণে গরম খাবার তোমরা গ্রহণ করবা না। তোমরা যখন খাবার খেতে যাবা আবার বাসি খাবারও তোমরা খাবা না, তরতাজা হালকা গরম এই খাবার তোমরা গ্রহণ করবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ফ্রেশ এবং পিওর খাবার খেতে তিনি পছন্দ করতেন। বাসি খাবার কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন না। খাবার যদি একটু বাসি হয়ে যায় সেখানে পোকামাকড় অথবা ময়লার সৃষ্টি হতে পারে, এজন্য ফ্রেশ পিওর খাবারটা আপনি খাবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন খাবার খাবে, বিশেষ করে দুপুরে খাবার খাওয়ার পরে যেই ব্যক্তি সাথে সাথে হাঁটা শুরু করবে, কাজ করা শুরু করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে রোগ থেকে কেউ বাঁচাতে পারবে না। আর যদি রাতের বেলা খাবার খেয়ে সাথে সাথে শুয়ে যায় ওই ব্যক্তিও রোগ থেকে বাঁচবে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের সরদার তিনি খাবারের ব্যাপারে কি সুন্দর কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন, দুপুর বেলা খাবার খাওয়ার পরে তোমরা কিছু সময়ের জন্য কাইলুলা করো, রাতের বেলা খাবার খাওয়ার পরে 40 কদম অথবা কিছু সময়ের জন্য হাঁটো। যদি এই দুইটা কাজ করতে পারো আর ফজরের নামাজের পরে স্নিগ্ধ বাতাস যদি তোমরা গ্রহণ করতে পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবনে কখনো সহজে তোমরা অসুস্থ হয়ে যাবে না। আজকে বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম সমস্যা হলো রাতের বেলা খাবার খাওয়ার পরে সাথে সাথে ঘুম, দুপুর বেলা খাবার খাওয়ার পরে সাথে সাথে অফিসে দৌড়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতে কঠিনভাবে নিষেধ করে গিয়েছে। বাংলাদেশের মানুষ ঘরে কম হায়াত পায় কেন? হায়াত তো অবশ্যই আল্লাহ তাআলার কাছে, কিন্তু মানুষের শরীরের অসুস্থতার উপরে আল্লাহ পাক হায়াতের বারাকাত কমিয়ে দেয়। তবে এগুলি খেয়াল রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতের কথাগুলি বলেছেন সেই সুন্নতগুলি যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনি যদি খাবার খেয়ে সাথে সাথে গোসল করেন তাহলে কি হবে? খাবার খেয়ে সাথে সাথে গোসল করলে মেডিকেল সায়েন্স বলছে যে তার হজমে সমস্যা হতে পারে, তার গ্যাস্ট্রিকে সমস্যা হতে পারে। এই জন্য দেখবেন বিশেষ করে খাবার খাওয়ার পরে শরীর কিন্তু প্রচন্ড পরিমাণে ঘেমে যায়। তার মানে কি, আপনি যখন খাবার খেয়েছেন ভিতরে সেটা যখন হজম হচ্ছে শরীর কিন্তু প্রচুর পরিমাণে প্রেসারে আছে, বিশেষ করে গরুর গোশত খাওয়ার পরে। এই সময় যে যদি আপনি সাথে সাথে গোসল করেন মেডিকেল সায়েন্স গবেষণায় বলছে যে আপনি অসুস্থ হয়ে পড়বেন। ওই সময় আপনি ঘাম মুছে নেন, ওই সময় আপনি সাধারণভাবে আগে ফ্রেশ হন, তারপরে যে আপনি গোসল করতে পারেন। যদি খাবার খেলেন মাত্র সাথে সাথে যদি আপনি গোসলখানায় ঢুকে গিয়ে গোসল করেন তাহলে আপনার হজমের সমস্যা হতে পারে, আপনার গ্যাস্ট্রিক হতে পারে, আপনার শারীরিক অন্যান্য সমস্যাও হয়ে যেতে পারে। আপনার যদি ফিটনেস ঠিক না থাকে, শারীরিকভাবে যদি আপনি সুস্থ সবল পুরুষ হতে না পারেন, ইসলামের পক্ষে যখন কোনো কাজে আপনাকে ডাকা হবে আপনি তো আপনার সর্বোচ্চ শক্তি সেখানে ট্রাই করতে পারবেন না। এই কারণে অবশ্যই অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে। শরীর স্বাস্থ্য ভালো না থাকলে তো এই যে আমাদের মসজিদে চেয়ার আছে না, এই সেটগুলোতে, এই চেয়ারের উপর আপনাকে নামাজ পড়া লাগবে, অথচ চেয়ারে নামাজ পড়া কতটুকু বৈধ সেটাও তো আমাদের জানতে হবে। এই জন্য অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমরা যেন সুস্থ থাকতে পারি সে তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি।